বিশ্বের বড় বিষাক্ত সাপ রাসেল ভাইপার আজকে এই ভিডিওতে দেখুন। নেত্রকোনা জেলা আটপাড়া উপজেলা ৩ নং নুনেশ্বর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড গ্রাম কাউপুর, এই গ্রামে এই সাপটি আজকে ধরা পড়েছে। আমাদের ছোট ছোট বাচ্চারা প্রথম দেখে ওটাকে আক্রমণ করার জন্য অগ্রহত হয়, তাই আমরা জাল দিয়ে আটকিয়ে তারপর ওজাকে খবর দিই। রাসেল ভাইপার যে সাপটা আমাদের বাংলাদেশে প্রবেশ করছে, এই যে আজকে দেখেন আমরা জালের বেরি বান্ধে কিন্তু আটকাইছি এটাকে। এখন এই যে ছোট ছোট বাচ্চারা কিন্তু মারার জন্য প্রস্তুতি নিছে। ওই যে লাঠিগুলো দেখেন, ওই যে এরা কিন্তু মারার জন্য প্রস্তুতি নিয়ে নিছে অলরেডি। তো নেত্রকোনা আটপাড়া উপজেলা ৩ নং নুনেশ্বর ৪ নং ওয়ার্ডে গ্রাম কাউপুর, সেই গ্রামে এই সাপটি আটকাতে পড়ছে। তো আপনারা একটু দেখুন, যে সাপটার এখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, এই সাপটার ভয়ে কিন্তু অনেক মানুষই আতঙ্কিত আছে, কারণ ঘর থেকে অনেক মানুষের বাইর হয় না রাত্রে বিলে। একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন, ওই যে দেখুন সবল মারতে আসে, দেখেন এই যে গাইস। আমরা কিন্তু নেট জাল দিয়ে এটাকে আটকিয়ে দিছি। এখন আমরা এই উজাকে ফোন দিছি, উজা আইসে এটাকে ধরবে। এটা কিন্তু এখনো বড় হয়নি, এটা বাচ্চা মনে হয়। তো এরপরেও প্রায় ৩ ফুটের কাছাকাছি। তো গাইস বন্ধুরা, আপনাদেরকে সকলকে আমি একটি কথা বলতে চাই আজকের ভিডিওতে, যে আপনারা যে যেখানেই থাকেন না কেন, রাত্রে বেলা বাইর হলে অবশ্যই সতর্ক হয়ে বাইর হবেন, কারণ এই সাপটি কিন্তু এখন বাংলাদেশে ভীষণভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছে। যদি একবার কামড়িয়ে দেয় তাহলে সেই মানুষটা বাঁচার সম্ভাবনা বড় জোর এই 20% আর 80% এই মৃত্যুর সম্ভাবনা বেশি। তার এটার চিকিৎসা এখনো বাইর হয়নি, বাংলাদেশে বা বিদেশে এখনো কোনো দেশে বাইর করতে পারছে না চিকিৎসা, যার ফলে মানুষটি মৃত্যু অনিবার্য। তো নেত্রকোনা আটপাড়া উপজেলা ৩ নং নুনেশ্বর ৪ নং ওয়ার্ড গ্রাম কাউপুর, এই গ্রামে এই সাপটি এখন। তো এই যে দেখুন, অনেক দর্শক আছে এখানে মারার জন্য এটাকে প্রস্তুতি নিছে, কারণ ওই যে অনেক মানুষই কিন্তু ওই যে দেখুন গাইস, অনেক মানুষ এই লাঠি চল্লি নিয়ে যে যেটাই পারছে এটা নিয়ে কিন্তু আসছে এটাকে মারার জন্য। তো এই বিশেষ করে এই সাপটি কিন্তু ঘরের কোনায় বেশি থাকে, জীবাণু যে জায়গায় থাকে সেই জায়গায় বেশি প্রবেশ করে সাপটি। ওই ঘরের কোনায় বা এই চুলায়, বা এক কথায় বলতে কি যেখানে এই পচা আবর্জনা আছে সেইখানে প্রবেশ করে এই সাপটা বেশি। আর বিশেষ করে অগ্রহণ মাসে এই ধানের গোড়ায় বেশি থাকে, কারণ ধানের কালার আর ওই সাপের কালার এক, যার ফলে দেখতে পারে না শ্রমিকগুলা। তো গাইস, আমার এই ভিডিওটাকে কোথায় দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর বেশি বেশি আমার এই ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কারণ যদি আমার ওই ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে যায় তাহলে অবশ্যই সকল মানুষের সতর্ক হয়ে যাবে। তো বিশেষ করে আমি সবার জন্য দোয়া করি, আপনারা গাইস সকলেই একটু এটার থেকে বিরত থাকবেন, রাত্রে বা দিনে যেই সময় যেখানে চলা করেন। আর লাঠি নিয়ে বাইর হবেন এটা বললে আমার ভুল হবে হয়তো মনে হয়, কারণ একটু আপনার বিশেষ করে সতর্ক থাকবেন। এটি
কারণ এটার কিন্তু চিকিৎসা এখনো বাংলাদেশে বা ওই বাহিরের রাষ্ট্রে কোনো জায়গায় এখনো চিকিৎসা এটা ওই উদ্বোধন করতে পারছে না, যার ফলে এটা যদি একবার কামড়িয়ে দেয় তে নিশ্চিত যে এই মানুষটা মৃত্যু হয়ে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।